আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের 20 পৃষ্ঠা এবং 21 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 8 ইংলিশ ফার্স্ট পেপার, ইউনিট 3 হেলথ অ্যান্ড হাইজিন, লিসন 1 হেলথ, পেজ 20, পেজ 21। এই ভিডিওর ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে। ইউনিট 3 হেলথ অ্যান্ড হাইজিন, তো এই অধ্যায় শেষে তোমরা এই বিষয়গুলো জানতে পারবে। তো লিসন 1-এ রয়েছে হেলথ। আমরা গত ক্লাসে এই 20 পৃষ্ঠার কিওয়ার্ডসগুলো দেখেছি, এ নাম্বারে প্রশ্নগুলোর অ্যান্সার দেখেছি, বি নাম্বারে কোয়েশ্চেনের অ্যান্সার দেখেছি, এবং এই প্যাসেজটা হচ্ছে গত ক্লাসে আমরা বাংলায় অনুবাদ সহ তোমাদের সামনে কিন্তু উপস্থাপন করেছি। ঠিক আছে, আজকে আমরা 21 পৃষ্ঠার অ্যাক্টিভিটি সি আর ডি নিয়ে আলোচনা করব। তো অ্যাক্টিভিটি সিতে আছে রিড দ্য টেক্সট ইন বি সাইলেন্টলি অ্যান্ড দেন চুজ দ্য বেস্ট অ্যান্সার। তো এই টেক্সটটা আবার পড়তে বলা হয়েছে। আমরা যেহেতু আগের পর্বে পড়েছি, আজকে আর টেক্সটটা পড়ছি না। তোমরা যারা আগের পর্বটা দেখোনি সেটা দেখে নিতে পারবে। আমাদের ফার্স্ট কোয়েশ্চেন যেটা আছে, হেলথ মিনস দ্য কন্ডিশন অফ কি, আওয়ার বডি, আওয়ার মাইন্ড, আওয়ার বডি অ্যান্ড মাইন্ড, নাকি আওয়ার এনভায়রনমেন্ট। সঠিক উত্তর হবে সি নাম্বারটা, অর্থাৎ স্বাস্থ্য বলতে আমাদের দেহ এবং মনের অবস্থাকে বোঝায়। নাম্বার 2, এ হেলদি পারসন ইজ ওয়ান হু, একজন স্বাস্থ্যবান ব্যক্তি তিনি যিনি ইজ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি সাউন্ড, ইটস গুড ফুড, হ্যাজ আ লট অফ ওয়েলথ, নাকি ইজ ওভারওয়েট। সঠিক উত্তর হচ্ছে এ নাম্বারটা, যে একজন স্বাস্থ্যবান ব্যক্তি তিনি যিনি হচ্ছে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ। নাম্বার 3, উই নিড টু ইট, আমাদের খাওয়ার দরকার বা প্রয়োজন। কেন, কী খাওয়ার প্রয়োজন? রিচ ফুড, ব্যালেন্সড ফুড, লিটল ফুড, লট অফ ফুড। সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার, আমাদেরকে সুষম খাবার খাওয়া প্রয়োজন। নাম্বার 4, দ্য ফ্রেজ টু কিপ লেট আওয়ার্স মিনস, টু কিপ লেট আওয়ার্স এই শব্দগুচ্ছ দ্বারা কী বোঝায়? টু গো টু বেড লেট, টু ওয়েক আপ লেট ইন দ্য মর্নিং, টু ডু থিংস লেট অলওয়েজ, টু বি লেট ফর দ্য ক্লাস। সঠিক উত্তর হচ্ছে এ নাম্বারটা, টু গো টু বেড লেট, অর্থাৎ দেরি করে ঘুমাতে যাওয়া বোঝায়। এবার আসো ডি নাম্বার অ্যাক্টিভিটিতে কী আছে, রাইট এ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট হাউ ইউ ক্যান মেনটেন গুড হেলথ উইদিন 180 to 200 ওয়ার্ডস। একটা ছোট অনুচ্ছেদ দেখতে হবে যে কীভাবে তুমি হচ্ছে সুস্বাস্থ্য মেনে চলতে পারো, সেই বিষয়ে তোমাকে একটা অনুচ্ছেদ লিখতে হবে 180 থেকে 200 শব্দের মধ্যে। ঠিক আছে, তো আমরা মোট 3টা স্যাম্পল অ্যান্সার দেখব। আমাদের ফার্স্ট স্যাম্পল অ্যান্সার হচ্ছে হাউ টু মেনটেন গুড হেলথ, গুড হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস, সুস্বাস্থ্যই সকল সুখের মূল। সো উই অল হ্যাভ টু ট্রাই টু মেনটেন গুড হেলথ, তাই আমাদের সকলকে সুস্বাস্থ্য বজায় রাখার জন্য চেষ্টা করতে হবে। বাট টু মেনটেন গুড হেলথ উই হ্যাভ টু ডু সার্টেন থিংস, তবে সুস্বাস্থ্য বজায় রাখতে হলে আমাদের কিছু নির্দিষ্ট কাজ করতে হবে। ফার্স্ট, উই হ্যাভ টু ইট এ ব্যালেন্স ডায়েট বিকজ এ ব্যালেন্স ডায়েট কন্টেন্স অল দ্য ফুড ভ্যালুস। প্রথমত আমাদের সুষম খাবার খেতে হবে, কারণ সুষম খাদ্য সকল প্রকার খাদ্যমান ধারণ করে। উই শুড ড্রিঙ্ক এ প্লেন্টি অফ ওয়াটার, আমাদের প্রচুর পানি পান করতে হবে পর্যাপ্ত পরিমাণে। উই অল শুড ড্রিঙ্ক মিল্ক, আমাদেরকে দুধও পান করা উচিত। নেক্সট, উই শুড রিমেন নিট অ্যান্ড ক্লিন, তারপর আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত। দেন উই মাস্ট গো টু বেড আর্লি অ্যান্ড রাইজ আর্লি, এরপর আমাদের অবশ্যই তাড়াতাড়ি ঘুমাতে এবং তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। আফটার দ্যাট উই হ্যাভ টু টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি, এরপর আমাদের নিয়মিত শরীরচর্চা করা উচিত। ইট কিপস আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক, এটা আমাদের দেহকে কাজের জন্য উপযুক্ত রাখে। ফাইনালি উই শুড কিপ আওয়ার মাইন্ড ফ্রি ফ্রম ওয়ারি অ্যান্ড অ্যাংজাইটি, সবশেষে আমাদেরকে দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে হবে। পিস অফ মাইন্ড ইজ অ্যানাদার কন্ডিশন ফর গুড হেলথ, সুস্বাস্থ্যের আরেকটি শর্ত হচ্ছে মনের শান্তি। বাই ডুইং অল দিস থিংস উই ক্যান মেনটেন আওয়ার গুড হেলথ, এবং এইসব ভালোভাবে করে আমরা আমাদের সুস্বাস্থ্য বজায় রাখতে পারি। ঠিক আছে, এবার আসো আমরা দেখব স্যাম্পল অ্যান্সার টু হাউ টু মেনটেন গুড হেলথ। মেনটেনিং গুড হেলথ রিকোয়ার্স এ ব্যালেন্সড অ্যাপ্রোচ দ্যাট ইনক্লুডস প্রপার নিউট্রিশন, রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, মেন্টাল ওয়েলবিং অ্যান্ড অ্যাডিকুয়েট রেস্ট। সুস্বাস্থ্য বজায় রাখার জন্য একটি সুষম পদ্ধতির প্রয়োজন, যার মধ্যে সঠিক পুষ্টি, নিয়মিত শারীরিক ক্রিয়া, মানসিক সুস্থতা এবং যথেষ্ট বিশ্রাম অন্তর্ভুক্ত থাকে। এ হেলদি ডায়েট রিচ ইন ফ্রুটস, ভেজিটেবলস, হোল গ্রেইনস, লিন প্রোটিনস অ্যান্ড হেলদি ফ্যাটস ইজ ক্রুশাল ফর প্রোভাইডিং দ্য বডি উইথ এসেন্সিয়াল নিউট্রিয়েন্টস অ্যান্ড মেনটেনিং এ স্ট্রং ইমিউনি সিস্টেম। ফল, শাকসবজি, শস্য, লিন প্রোটিন এবং স্বাস্থ্যকর চর্বি সমৃদ্ধ একটি স্বাস্থ্যকর ডায়েট আমাদের শরীরকে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করতে এবং শক্তিশালী ইমিউনি সিস্টেমকে বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রেগুলার এক্সারসাইজ সাচ এস ওয়াকিং, জগিং অর স্ট্রেংথ ট্রেনিং হেল্পস improve cardiovascular health, boost energy levels and maintain a healthy weight.
নিয়মিত ব্যায়াম যেমন হাঁটা বা দৌড়ানো বা শক্তি প্রশিক্ষণ কার্ডিওভাস্কুলার স্বাস্থ্য উন্নত করতে, শক্তি স্তর বাড়াতে এবং একটি সুস্বাস্থ্যকর ওজন বজায় রাখতে সাহায্য করে। Mental health is equally important, and practices like mindfulness, meditation, and stress management can improve emotional well being and reduce anxiety. মানসিক স্বাস্থ্য সমান গুরুত্বপূর্ণ এবং মনোযোগ, ধ্যান এবং স্ট্রেস ব্যবস্থাপনা এই ধরনের অনুশীলনগুলি আবেগিক সুস্থতা উন্নত করতে এবং আমাদের উদ্বেগ কমাতে সাহায্য করতে পারে। Getting enough sleep, typically 7 to 9 hours a night, is vital for the body to recover, repair, and rejuvenate. অর্থাৎ যথেষ্ট ঘুম দেওয়া, সাধারণত প্রতি রাতে 7 থেকে 9 ঘন্টা ঘুমানো শরীরকে পুনরুদ্ধার, মেরামত এবং পুনর্নবীকরণ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। Additionally, staying hydrated by drinking enough water and avoiding harmful habits like smoking and excessive alcohol consumption are important for long-term health. তদুপরি যথেষ্ট পানি পান করা এবং ধূমপান বা অতিরিক্ত মদ্যপানের মতো ক্ষতিকর অভ্যাস এড়ানো দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। Regular checkups with a healthcare provider can help identify any potential health issues early. এছাড়াও স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে নিয়মিত চেক আপ করা সম্ভাব্য স্বাস্থ্য সমস্যাগুলো তাড়াতাড়ি চিহ্নিত করতে সাহায্য করতে পারে। By following these basic principles, you can create a solid foundation for a healthy lifestyle and increase your chances of living a longer, more fulfilling life. তো এই মৌলিক নীতিগুলো অনুসরণ করে আমরা একটি স্বাস্থ্যকর জীবনযাত্রার জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করতে পারি এবং আমাদের আরও পরিপূর্ণ জীবনযাপন করার সুযোগ বাড়াতে পারি। ঠিক আছে, এখানে ইউ না দিয়ে আমরা উই দিতে পারি। ওকে, আমরা আরেকটা স্যাম্পল অ্যান্সার দেখব, স্যাম্পল অ্যান্সার 3। এতক্ষণ তো আমরা স্যাম্পল অ্যান্সার 2 বা নমুনা উত্তর 2 দেখছিলাম, এখন দেখব নমুনা উত্তর 3। হাউ টু মেনটেন গুড হেলথ, ভালো স্বাস্থ্য বা সুস্বাস্থ্য কীভাবে বজায় রাখবো। টু মেনটেন এ গুড হেলথ, ইটস এসেনশিয়াল টু ফোকাস অন এ কম্বিনেশন অফ ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড ইমোশনাল ওয়েলবিং। ভালো স্বাস্থ্য বা সুস্বাস্থ্য বজায় রাখার জন্য শারীরিক, মানসিক এবং আবেগিক সুস্থতার সমন্বয়ে মনোযোগ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। A well-balanced diet plays a key role, so aim to consume a variety of whole foods such as vegetables, fruits, lean proteins, and whole grains, while limiting processed foods, sugary drinks, and unhealthy fats. একটি সুষম ডায়েট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সুতরাং শাকসবজি, ফলমূল, গ্রিন প্রোটিন এবং সারা শস্যের মতো বিভিন্ন প্রাকৃতিক খাদ্য খাওয়ার চেষ্টা করতে হবে এবং প্রক্রিয়াজাত খাবার এছাড়া চিনির পানীয় এবং অস্বাস্থ্যকর চর্বি সীমিত করতে হবে বা একেবারে বাদ দিতে হবে। রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি সাচ এস ওয়াকিং, সুইমিং অর সাইক্লিং ইজ ইম্পর্টেন্ট ফর কিপিং আওয়ার হার্ট অ্যান্ড মাসলস স্ট্রং, ইমপ্রুভিং ফ্লেক্সিবিলিটি অ্যান্ড ম্যানেজিং স্ট্রেস। এটা ইউর না দিয়ে আমরা আওয়ার দেবো। ঠিক আছে, অর্থাৎ নিয়মিত শারীরিক ক্রিয়া যেমন হাঁটা, সাঁতার কাটা বা সাইক্লিং করা আমাদের হার্ট এবং পেশি শক্তিশালী রাখতে, আমাদের নমনীয়তা উন্নত করতে এবং স্ট্রেস পরিচালনা করতে সাহায্য করে। ইকুয়ালি ইম্পর্টেন্ট ইজ টেকিং কেয়ার অফ ইউর মেন্টাল হেলথ। এখানে দেবো কি টেকিং কেয়ার অফ আওয়ার মেন্টাল হেলথ বাই প্র্যাকটিসিং রিল্যাক্সেশন টেকনিক্স লাইক মেডিটেশন অর ডিপ ব্রেথিং অ্যান্ড ফাইন্ডিং টাইম ফর হবিস অ্যান্ড সোশ্যাল কানেকশনস দ্যাট ব্রিং জয়। মানসিক স্বাস্থ্য সমান গুরুত্বপূর্ণ, তাই ধ্যান বা গভীর শ্বাস প্রশ্বাসের মতো এই শিথিলকরণ কৌশলগুলি অনুশীলন করা প্রয়োজন এবং আনন্দদায়ক শখ এবং সামাজিক সম্পর্কের জন্য আমাদের সময় বের করা উচিত। স্লিপ ইজ এ cornerstone of good health, as adequate rest allows our body to repair and recharge, enhancing both physical and mental performance. ঘুম একটি ভালো স্বাস্থ্য রক্ষার মূল ভিত্তি, কারণ যথেষ্ট বিশ্রাম আমাদের শরীরকে মেরামত করে এবং পুনরায় চার্জ করতে সহায়তা করে, যা শারীরিক এবং মানসিক পারফরমেন্স উভয়ই উন্নত করে। Staying hydrated by drinking enough water throughout the day is also vital for proper bodily functions. সারাদিন পর্যাপ্ত পানি পান করা শরীরের সঠিক কার্যকারিতার জন্য অত্যন্ত জরুরি। Lastly, avoiding harmful habits like smoking, excessive drinking or drug use contributes significantly to overall well-being. শেষ পর্যন্ত ধূমপান, অতিরিক্ত মদ্যপান বা মাদক সেবনের মতো ক্ষতিকর অভ্যাস পরিহার করা আমাদের সামগ্রিক সুস্থতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। By integrating these habits into our daily routine, we can build a strong foundation for a healthy and balanced life. এই অভ্যাসগুলোকে আমাদের দৈনন্দিন জীবনে অন্তর্ভুক্ত করে আমরা একটি শক্তিশালী ভিত্তি তৈরি করতে পারি এবং স্বাস্থ্যকর এবং সুষম জীবনযাপনের জন্য পরিকল্পনা গ্রহণ করতে পারি। ঠিক আছে, এই আজকে আলোচনা। আমাদের একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছিল, আমরা যা 3টা সিম্পল অ্যান্সার দেখেছি
এখান থেকে ধারণা নিয়ে তোমরা নিজেদের মতো করে প্যারাগ্রাফটা কিন্তু লিখে ফেলতে পারবে। শিক্ষার্থীর আগামী ক্লাসে আমরা লিসন টু ওড অন সলিটিউড, এখানে একটা কবিতা রয়েছে, এটা নিয়ে আলোচনা করব, যেটা রয়েছে তোমাদের বইয়ের 21 এবং 22 পৃষ্ঠায়। শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে 2025 সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 3 হেলথ অ্যান্ড হাইজিন লেসন 1 হেলথ পেজ 20 পেজ 21 এর সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।